বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহু। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, পথে প্রান্তরে ঘাটে, চলার পথে বাসে, স্টিমারে, লঞ্চে, প্লেনে, প্রবাসে, সারা পৃথিবীতে ১৯৫টি রাষ্ট্র, প্রত্যেক রাষ্ট্রে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলা ভাষাকে যে না বোঝেন, ট্রান্সলেশন করে আপনারা প্রত্যেক ভাষায় আপনার নিজের ভাষায় আমার কথাগুলি আপনারা বুঝে নেবেন। ব্যক্তিগতভাবে আমি বলতে চাই, আমার লাইভটিকে শেয়ার কমেন্ট করে আপনারা পাশে থাকার চেষ্টা করবেন। কন্টিনিউ লাইভে আসি এবং সবসময়ের জন্য আমি কথা বলি আপনাদের পাশে দাঁড়িয়ে। আলামিন, ওয়েলকাম। মামাতো ভাই আলামিন, উল্টাপাল্টা কমেন্ট করো না, তোমাকে ভয় পাই। সুন্দরভাবে শালীনতার সহিত কমেন্টগুলি করবে, কারণ তোকে আদরে কোলে করে সেভাবে আমি সবসময়ের জন্য পরিবেষ্টিত করে রেখেছি। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে আজকের আমার এই লাইভটি ব্যক্তিগতভাবে প্রশাসন বিভাগ, কনস্টেবল থেকে আরম্ভ করে সাব ইন্সপেক্টর, ওসি মহোদয় এবং সুপার মহোদয়, ডেপুটি কমিশনার সহ, জয়েন্ট কমিশনার সহ, ডিএমপি কমিশনার, ইন্সপেক্টর জেনারেল অফ আইজি, সবাই প্রশাসন বিভাগে এবং তথা এদেশের গণ্যমান্য ব্যক্তিত্ব, রাজনৈতিক পলিটিশিয়ান, পলিটিক্যাল ম্যান, মুরব্বী শ্রেণীর মুক্তিযোদ্ধাকামী, এদেশের রক্ত ঘামানো শ্রম পা হতে মাথায় সর্বোপরি জীবনোদ্দশায় জীবনকে বিলীন করে দিয়ে তারা সর্বোপরি সবাই সকলে আবার লাইভটি দেখছেন, এজন্য আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ শামসুল ইসলাম সোলজার। বিষয়বস্তু, ইন্ট্রোডাকশন, সূচনা, সর্বোপরি প্রতিনিয়ত ঘন্টার পরে ঘন্টা, সেকেন্ডের পরে সেকেন্ড। আপনি জানেন যে পৃথিবীতে সেকেন্ড নয়, এই সেকেন্ডের সেকেন্ড অর্থাৎ সর্বোপরি প্রতিনিয়ত কত লোক, ডেলি কয় লক্ষ লোক মারা যায় এবং কত লক্ষ লোক জন্ম নেয়। পৃথিবী থেকে মানুষ চলে যাচ্ছে, আবার পৃথিবীতে নতুন জন্ম হচ্ছে। এই জন্ম, মৃত্যু, সন্ধিক্ষণে, ভালোবাসার আঙ্গিকে, ট্রাজেডি, রাজনীতি, চলার পথে সব মিলে আজকের আমরা কিন্তু একাকার। আমরা সেইভাবে আমিও প্রতিনিয়ত, যেহেতু নতুন জন্ম হচ্ছে, কোথাও নতুন জন্ম হচ্ছে, মানুষ মৃত্যুতে চলে যাচ্ছে, তাই এই প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে জন্ম তার লগ্নে পাশাপাশি আমাদের রাজনৈতিক ট্র্যাজেডি, চলতে ট্র্যাজেডি এবং আমাদের কথা বলার ট্র্যাজেডি, সমস্ত সর্ব ব্যাপারে ক্ষণে ক্ষণে আমারও ব্যক্তিগতভাবে কথাগুলি জন্ম হয়। আর জন্ম তার লগ্নেই আমি কিন্তু আপনাদের পাশে এবং আপনাদের সান্নিধ্যে ছত্রছায়ায় কথা বলার চেষ্টা করি। আমি শামসুল ইসলাম সোলজার। তো আমি যে কথা বলতেছিলাম যে অনেক অনেক সময় আমি আপনাদের দ্বারস্থ হয়ে আমি কথা বলার চেষ্টা করি, কিন্তু আপনি উচিত একটু সাপোর্ট দেওয়া, লাইক করা, কমেন্ট করা, শেয়ার করে দিয়ে ভিডিওটা এবং প্রচার করা। যারা এখন পর্যন্ত আমার লাইভে জয়েন করেননি, প্লিজ 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 অবশ্যই জয়েন করবে। আলামিন জয়েন করছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ আলামিন হোসাইন জয়েন করার জন্য। আলামিন অনেক আছেন, আমার ভাই আছে, বন্ধু আছে আলামিন নামে। তো যেহেতু আমি এখন লাইভে আছি, আমি যতটুকু জানি যে আলামিন জয়েন করছে। এমডি আনোয়ার, আনোয়ার ভাই, আপনাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি জয়েন করছেন। আপনি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের এই
আমার পেজ আমি শামসুল ইসলাম সোলজার, আমার পেজে আপনারা সারাক্ষণ থাকবেন। যারা জয়েন করেননি অবশ্যই জয়েন করবেন এবং দেশের কথা, মানুষের কথা, গরিব শ্রেণী, রিক্সাওয়ালা, লেবার থেকে আরম্ভ করে আজকের ইন্টারন্যাশনালি আপনাদের সম্মুখে একটু কথা বলবো, সেইভাবে জয়েন করবেন। জয়েন করছে এমডি আরিফ পিএন। আরিফ ভাই ওয়েলকাম জয়েন করার জন্য ভাই, লক্ষ্মী ভাই। এই আরিফ ভাই হচ্ছে একজন জাদ্রেল এবং সাবগ্রাম ইউনিয়নের একজন অন্যতম নেতৃত্বের সেই ভালো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। সে হচ্ছে উদ্দিরগোলা, আপনারা চিনবেন যে আরিফ ভাই জয়েন করছে। অসংখ্য ধন্যবাদ এবং বাংলার মানুষের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং বন্ধু মহলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে একটা অনুষ্ঠানে হয়তোবা গিয়েছিলাম আরিফ ভাই, আপনাকে দেখেছি কিন্তু কথা হয়নি। আপনি জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা জয়েন করছেন মোস্ট ওয়েলকাম, শুধু ওয়েলকামই না, মোস্ট ওয়েলকাম দিলাম। আরিফ ভাই কন্টিনিউয়াস আমি লাইভে থাকি এবং লাইভে কথা বলি দেশের ব্যাপারে, দেশের স্বার্থে, দেশের উন্নয়ন ক্ষেত্রে এবং সর্বোপরি মানুষের দুঃখের ভাগাভাগি নেওয়ার জন্য আমি কিন্তু কথা বলি। তবে একটি জিনিস আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, জয়েন করছে আজিজুল হক ভাই। আজিজুল হক ভাই জয়েন করার জন্য ধন্যবাদ, ওয়েলকাম। আপনারা যদি আমার লাইভটিকে শেয়ার করে দেন এবং আমার লাইভটির পাশে যদি আপনারা থাকেন, তাহলে ইন্টারন্যাশনালি আমি সুন্দর সুন্দর কথা আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। ভাই এখানে অনেক মুরব্বী আছে, অনেক সিনিয়র পার্সন আছে, আমি তাদের পায়ের ধুলো নিয়ে আমি বিনয়ের সাথে আমি তাদের সম্মুখে কথা বলতে চাই। কারণ এজন্যই কথা বলতে চাই যে যদি কোনো রকম যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। এমডি পারভেজ ভাই জয়েন করছে। পারভেজ ভাই কন্টিনিউ আমার লাইভে জয়েন করে এবং ওয়েলকাম দিচ্ছি এবং আজকের অত্যাধুনিক এবং ইন্টারন্যাশনালি আলাপ আলোচনা আমি করব দেশের রাজনৈতিক সংকট এবং রাজনীতি নিরসন এবং সর্বোপরি দেশের ব্যাপারে উন্নয়নের স্বার্থে মুক্তিযোদ্ধারা দেশ কিভাবে আমাদেরকে উপহার দিয়েছে সেই লগ্নে আমি আপনাদের কিছু কথা বলে হয়তোবা আমি মেসেজ দিব এবং আপনারা সর্বসময় আমার পাশে থাকবেন বলে আমি আশা করি। আরিফ ভাই, আরিফ ভাই সিনিয়র পার্সন, অনেক ভালো মনের মানুষ এবং প্রতিনিয়ত আমি ওখানে গেলে তার ওখানে বসি, আড্ডা দিই। কারণ সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউয়াস সর্বক্ষণিক সর্বোপরি আজকের কিন্তু আমি আমার বাংলার মানুষের দুঃখ দুর্দশা ভাগ করে নেওয়ার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া আমি কিন্তু সবাই সাথে আমি ওঠা বসা করি। কিছুদিন আগে ছিলাম বরিশাল, সেখান থেকে এসেছি বগুড়া। বগুড়ায় এসে হয়তোবা দেখা যাচ্ছে যে উপজেলা নির্বাচনে যারা এখানে পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, বগুড়ায় ৩ জন, রনি ভাই, তারপরে বর্তমান যে উপজেলা চেয়ারম্যান শফিক ভাই এবং লিটন পোদ্দার বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রেসিডেন্ট। ওয়েলকাম লিটন পোদ্দার ভাই, যেহেতু আজকের ওনার একটা অনুষ্ঠান ছিল আমি সেখানে গিয়েছিলাম, ওনার একটি আমার পেজে সাক্ষাৎকার নিয়েছি। খুব গুণীমানী এবং খুব আদর্শম্বিত একদিন একজন মোটামুটি মানুষের স্মৃতায়নে এবং সর্বোপরি তা মানুষের সেই মানে যথেষ্ট পরিমাণে মানুষের ভালোবাসার একজন প্রতীক, তার নাম হচ্ছে লিটন পোদ্দার। হয়তোবা উদ্দিরগোলা থেকে এবং সাবগ্রাম ইউনিয়ন থেকে যথেষ্ট পরিমাণে ওনার ভালোবাসা আছে এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে অত্র এলাকার আওয়ামী লীগের বিগ লিডার অফ রাজপথের লড়াকু সৈনিক এবং রাজনৈতিক সাংগঠনিক একজন ভালো মানের নেতা, সেটা হচ্ছে শেহজাদা বীর ঠান্ডু। ঠান্ডু ভাইয়ের আগে আমি আজকের এই নাম মেনশনটা করলাম। আপনারা জানেন যে বগুড়া সদর উপজেলার ভিতরে শেহজাদা বীর, অর্থাৎ এই উপাধিটা আমিই দিয়েছি এবং সেই হিসাবে তাকে ওই নামে আপনারা ভূষিত করবেন। শেহজাদা বীর ঠান্ডু ভাই আওয়ামী লীগের ভালো একজন বিগ লিডার এবং এছাড়া আরও অন্যান্য যারা আছেন, যেমন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাকির ইসলাম জাকির ভাই, হয়তোবা সে সম্পর্কের দিক থেকে আমার বোন বিবাহ করছে, যেহেতু বরিশালে ভাঙ্গার দিকে আমি তাকে দুলাভাই ডাকি এবং সর্বোপরি উনি এখন ঘুনিয়াতলা স্কুলের উনি ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি, যথেষ্ট পরিমাণে লাজুক এবং
21টা ওয়ার্ডের এবং বগুড়া জেলার পৌরসভা থেকে আরম্ভ করে প্রতিটি লোকের হৃদয়ের স্পন্দনে আজকের কিন্তু উনি নির্বাচন করতেছে এবং সর্বোপরি ছোট বড় সবাই মিলে ওনাকে একটি সাপোর্ট দিচ্ছেন যাতে করে ভাইস চেয়ারম্যান হওয়ার পরে এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করতে পারে সেই লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং আপনাদের ক্যান্ডিডেট জাকিরুল ইসলাম জাকির ভাই। এছাড়া আদার্স অন্যান্য ক্যান্ডিডেট আছে, যেমনটা হচ্ছে অনেকেই এখানে পদপ্রার্থী আছেন ৫ তারিখের পরে যাচাই বাছাই হওয়ার পরে তারা বৈধতা পাবে। এখনো সামনে অনেক পরিমাণে হয়তো কাগজপত্রের একটি নির্বাচন অফিসে অনেক ঝামেলা হতে পারে এবং এই ঝামেলা শেষ করে বৈধতা যে পাবে সে হচ্ছে প্রতীক নিয়ে পদপ্রার্থী এবং যারা দাঁড়িয়েছে অর্থাৎ যারা এখন কন্টিনিউয়াস যারা রোড মার্চ করছে অর্থাৎ এলাকায় মানুষের দ্বারে তারা যাচ্ছে, সেই জন্য বলতে পারি যে জাকির ভাই সে পদপ্রার্থী, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। এছাড়া শফিউল্লাহ ভাই আছে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। সর্বোপরি সবাই মিলে সকলে ভোটে দাঁড়িয়েছি। আপনার ভোট আপনি দিবেন এবং ১৪৬টা আপনার কেন্দ্র এবং বগুড়া সদরে ১১টি ইউনিয়ন খেয়াল রাখবেন এবং পৌরসভায় ২১টি ওয়ার্ড পরিবেষ্টিত একটি সুন্দর বগুড়া থেকে বগুড়া জেলা নামকরণে এবং সর্বোপরি সুন্দরভাবে আপনারা ১৪৬টা আপনার কেন্দ্রে যে নারী পুরুষ সম্মিলিত তৃতীয় লিঙ্গকেও খাটো করছি না এবং হিন্দু সম্প্রদায় থেকে আরম্ভ করে ৩৬ জাতি নির্বিশেষে আপনারা সবাই ভোট কেন্দ্রে যে ভোট দিবেন। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান সবাইকে ভোট দিয়ে তারা জয়যুক্ত হয়ে এলাকায় উন্নয়নের লক্ষ্যে মানুষের পাশে দাঁড়িয়ে এদেশের জনগণের পাশে দাঁড়িয়ে বগুড়া সদরে যাতে করে একটি চাঁদাবাজি মুক্ত। আপনারা জানেন যে বগুড়া সদরে প্রতিনিয়ত একটা মারামারি, হত্যা, দুর্ঘটনা এ ধরনের হচ্ছে, কারণ এগুলি হওয়ার পিছনে কারণ হচ্ছে যে কিছু কিছু পলিটিশিয়ান আছে তারা তাদের ছত্রছায়ায় যে তারা কিন্তু এগুলি করছে। যারা পলিটিক্স করছেন এবং পোলাপানদেরকে বিশেষ করে এ ধরনের কোনো আশ্বাস দিবেন না এক ভাইকে হত্যা করার জন্য আপনার সাথে কোন্দল গ্যাঞ্জাম, কিন্তু তাই বলে আমাদের তরুণদেরকে নিয়ে এই ধরনের কোনো ক্যাডারগিরি না করিয়ে আজকের একটি সুন্দর পরিবেশে আপনারা যাবেন, সেই লক্ষ্যে আপনারা পলিটিক্স করবেন এবং সেইভাবে আপনারা তাদের ভালোবাসায় সিক্ততা অবলম্বন করবেন। জয়েন করছে এমডি ফারুক, ওয়েলকাম, এবং আরেকজন জয়েন করছে মাহফুজুর রহমান, ওয়েলকাম। হয়তোবা ছোট আইডি তো মানে চেহারা মেনশন করতে পারছি না, এক নামে অনেক আইডি আছে, আমি নামগুলি বলতে পারছি না, এই জন্য অনেকের নাম বলছি অনেকের নাম বলছি না। আন্তরিকভাবে আমি দুঃখিত, মনে কিছু নেবেন না, কারণ সারা পৃথিবীতে হজরত আদম আলাহিসাল্লাম আমাদের পিতা, আদি পিতা, মাতা হচ্ছেন হজরত হাওয়া আলাহিসাল্লাম এবং আমরা তার সন্তান এবং একটি পরিবার। আমি মনে করি সারা পৃথিবীতে আমরা একটি পরিবার। জয়েন করছে এমডি বজলুর রহমান ভাই, নিত্য নতুন আজকের মতদর্শের ভিতরে এবং আদর্শ একটি পেজের ভিতরে আপনারা জয়েন করছেন, ওয়েলকাম। পেজ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, আমি শামসুল ইসলাম সোলজার। আপনারা অনেক কথা শুনেন ভাই, বিষয়টা হচ্ছে আপনারা অনেক সময় অনেক পেজে অনেক লাইভে আপনারা কিন্তু কথা শুনেন, সেই কথাগুলি এই দেখা যাচ্ছে বেশিরভাগই হয়তোবা দেখা যাচ্ছে যে চাটুকা কথা, দালালি কথা, আমলা কথা এবং সর্বোপরি আমি এই কথাগুলি ব্যক্তিগতভাবে আমি বলি না, আমি ব্যক্তিগতভাবে বলি গণতান্ত্রিক প্রেক্ষাপটে গণতান্ত্রিক দেশ গড়ার লক্ষ্যে একটি সুন্দর দেশে আজকের আমরা বসবাস করছি এবং দেশের ভিতরে অরাজকতা, অশান্তি এবং মারামারি, কাটাকাটি, হানাহানি এবং একে অপরের বিরুদ্ধে সমস্ত সর্বোপরি মানিমাংসের মান দেওয়া, ছোটদেরকে স্নেহ করা, মমতার আদর্শে সম্বিত হয়ে একটি সুন্দর জায়গায় এসে আমরা সেভাবে কিন্তু আমরা চলার চেষ্টা করব। যারা জয়েন করছেন অবশ্যই লক্ষ্মী ভাই, আমার কলিজার টুকরা ভাইরা, আমার লাইভটিকে আপনারা শেয়ার করে দিবেন। ভাই, কার ভিতরে কি আছে বলা যায় না, আপনি বলতে পারবেন না যে আমার মনের ভিতরে কি আছে, আপনি জানবেন না। আমি যখন আপনাদের কাছে যাই তখন দেখা যায় খুব ফেরেশতার মতো আমি একজন মানুষ, কিন্তু আমার চাইতে যে খারাপ লোক এই পৃথিবীতে নাই ভাই। এই জন্য মানুষ দেখে মানুষ বোঝা যায় না, মানুষের সাথে চললে, মানুষের অ্যাক্টিভিটিস বুঝলে তারপরে বোঝা যায় যে মানুষের ভিতরে কি আছে। জয়েন করছে
এমডি আকিবুল ভাই। তো যাই হোক, আমি নামটা পড়তে পারছি না কারণ আমার চোখে একটু মানে ক্যামেরার দিকে তাকাইতে পারি না, এই জন্য হয়তো আমি এই চশমাটা পরে আপনি আপনাদের সম্মুখে লাইভ করছি, এই জন্য দুঃখিত। যেহেতু চশমা নিয়ে আমি ভাবে লাইভ করি না, এই জন্য আমাকে ক্ষমার চোখে দৃষ্টিকোণ দিবেন। এবং সর্বোপরি আমি লাইভটা করি যেহেতু আমি ক্যামেরার সামনে আমি চোখ নিতে পারছি না, চোখ থেকে টপ টপ করে আমার পানি পড়ে, এই জন্য দুঃখিত। হয়তোবা আপনারা ক্যাডার ভিত্তিক হিসেবে আমি এখানে লাইভে আসি নাই। আমি লাইভে এসেছি, আমি শুধু আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহানুভূতি এবং আপনাদের সর্বোপরি পাশে থেকে আপনার অধিকার আদায়ের লক্ষ্যের কথা আমরা বলি। আজকের এই যে সদর উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান যারা আজকের নেতৃত্বে আসতে চান বগুড়ায়, অনেক প্রকার আপনারা দেখেছেন যে উন্নতি সাধনের লক্ষ্যে আপনারা সেইভাবে উন্নতি থেকে আপনারা কিন্তু আপনারা সেভাবে অগ্রসর নয়। কারণ আপনারা দেখেছেন যে এ যাবৎকাল বিএনপি যখন ক্ষমতায় ছিল বগুড়ায় আসলে অনেক উন্নতি হওয়ার কথা ছিল, কিন্তু ব্যাড লাক দ্যাটস এখানে অনেক পলিটিশিয়ানদের জন্ম। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম ছিল গাবতলী এবং বগুড়া একই নামে সেভাবে প্রতিষ্ঠিত, কিন্তু সেভাবে উন্নতি কিন্তু বগুড়াতে হয়নি। তো উচিত ছিল, যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে বাড়ি, আপনি যদি সিঙ্গাপুর দেখতে মনে চায়, আমার বাড়ি বরিশালে, হোম ডিস্ট্রিক্ট, আপনি যাবেন ইনশাল্লাহ। পটুয়াখালী থেকে আরম্ভ করে বরিশাল, পাথরকাটা, কাকচিরা, বদনিহালি, লেবুখালী, তুষখালী, জালুকাঠি, নলছিটি এবং গোপালগঞ্জ, খুলনা, সমস্ত খুলনা 6 আসনে এবং বরিশালে আপনার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, ভোলাতে এবং আপনার আপনার মাওয়া থেকে আরম্ভ করে একদম মনে করেন আপনার সর্বোপরি যে রোডগুলি চলে গেছে, সেই রোডে আসলে এত উন্নতি হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না, ভাঙ্গা সহ। কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল এবং ম্যাডাম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন এবং জিয়াউর রহমান এককালীন ক্ষমতায় ছিলেন, কিন্তু তারা কেন গাবতলীতে আপনাদের এলাকায় কাজ করেননি সেটা আসলে আমি বুঝি না। আর এদেশের মানুষ অন্ধবিশ্বাসে যেইভাবে বিএনপিকে ভালোবাসে সেটা অন্যরকম, কিন্তু সে পরিমাণে কিন্তু আজও পর্যন্ত এই এলাকায় কিন্তু কোনো কাজ হয়নি বিএনপির আমলে। কিন্তু আমি জানি যে বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই কাজ করবে এবং সর্বোপরি এদেশের মানুষ সেই কাজের প্রশংসায় পঞ্চমুখ হবেন এবং সেই আশার আলোতে আমরা কিন্তু এখন বর্তমানে বগুড়ার লোকজন কিন্তু আছে। ব্যক্তিগতভাবে আমি বলবো যে বগুড়া আমার বাড়ি নয়, আমার বাড়ি হচ্ছে বরিশালে এবং মোহনবাইয়ের বাড়ি বরিশাল, বগুড়া জেলার মোহনবাই যে আওয়ামী লীগের আছেন ওনার বাড়ি আমার বাড়ির পাশাপাশি এবং আমি অত্র এলাকার জামাই এবং চকসূত্রপুরের 4 নম্বর ওয়ার্ড মতিন কমিশনার আমার সম্বন্ধী সম্পর্ক হয় এবং ওই এলাকায় সর্বোপরি আমি আমার শ্বশুর বাড়ি শ্বশুরালয়, আমার শ্বশুরের নাম হচ্ছে বুলু শেখ এবং কুদ্দুস আমার সম্বন্ধী। ওই এলাকায় মোটামুটিভাবে তাদের আধিপত্য আছে, তো সেই লক্ষ্যে আমি এলাকার জামাই হিসেবে এলাকায় আবার বাংলো বাড়ি করেছি, এখানে থাকি। তো সেই সুবাদে আপনাদের ভালোবাসায় আসক্ত হয়ে আমি লাইভ করছি এবং আজকের মোটামুটি সেই লাইভটি ব্যক্তিগতভাবে আমি কিছু কথা বলার জন্য এখানে আমি এসছি। আমি বলতে চাই যে রাজনৈতিক সংকট এখন বর্তমানে আমাদের বিশাল একটা মানে ভাইরাসের মতো হয়ে গেছে আমি বলে মনে করি। আমি যে আজকের ইস্যুটা শুরু করব, আমি হয়তো এই লাইভটা করেছিলাম, কিন্তু আজকের যে লাইভটি আমি করছি সেটা হচ্ছে যে আপনার যে মাওলানা মামুনুল হক, মমিনুল হক উনি একটি পার্টি, একটি দলের খেলাফত মজলিসের বোধহয় উনি প্রেসিডেন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ, এই হেফাজতে ইসলাম বাংলাদেশ। তো মামুনুল হক তিনি একটি অকারেন্সের শিকার হয়ে আজকের কিন্তু উনি জেলখানায় কারাগারে গিয়েছিলেন। আপনারা কি জানেন যে কারাগারে 3টি বৎসর অতিবাহিত হয়েছে, আলো বাতাস সমস্ত সব কিছু নেই এবং একটি জায়গায় চতুর্দিকে 4 দেওয়াল, দেওয়ালের ভিতরে কোনো জায়গায় একটু নিঃশ্বাস ফেলবার মতো কোনো জায়গা নেই, সেখানে 3টি বছর কাটিয়েছে। যেমন বেগম খালেদা জি একটা বাড়ির ভিতরে উনি সেইভাবে পরিবেষ্টিত আছে এবং আমরা জেল খেটেছি, জুলুমের শিকার হয়েছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উনি জেল খাটেন নাই সেটাও নয়, উনিও খেটেছে। আদারওয়াইজ রাজনীতি যারা করবে তাদের জন্য জেলখানা অবধারিত, কারণ ক্ষমতা আজকের আছে, কালকের আমাদের ক্ষমতা নেই। তাহলে আমাদের গৌরব এবং আমাদের ওই গৌরবান্বিত অবস্থায় আমরা কিন্তু সেই গৌরব মনে করে আমরা যদি মনে করি যে না আমাদের রাজনীতি করতে গিয়ে বড় শিখরে আসি,
দলের একটা ভালো পোস্টে আছি বা দলের সভাপতি হিসেবে আছি, কালকের হয়তো নাও থাকতে পারবো। এই লক্ষ্যে আজকের আমাদের কিন্তু সেটা কিন্তু ভাবতে হবে। তো মামুনুল হক উনি ৩টি বছর পরে জেলখানা থেকে বের হয়েছে, গতকালকে রাত্রি বোধহয়। বের হওয়ার পরে আমি এই ভদ্রলোককে বলবো যে আপনাদের ভিতরে রাজনৈতিক যেই সংগ্রাম, আন্দোলন, এই আন্দোলনটাকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক আপনাদের ভিতরে আছে বলে, আপনার উপদেষ্টা আছে বলে আমার মনে হয় না। ব্যক্তিগত উপদেষ্টা থাকা বাঞ্ছনীয়। কারণ আপনি যে ভাষায় এখন আবার কথা বলছেন, আপনি তো তারা বলছে যে মুসলিকা দিয়ে উনি বের হয়েছে। আওয়ামী লীগ সরকারের কাছে একটা মুসলিকা কেমন? কোনো রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকবে না এবং কোনো রাজনীতি করতে পারবে না। সর্বোপরি ওনার যে হেফাজত, ইসলামিক আন্দোলনের যে হেফাজত, যদি কেউ কটূক্তি যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করে, তাহলে সরাসরি এ ব্যাপারে উনি জবাবদিহি নিতে পারবে আমাদের কাছ থেকে। কিন্তু উনি যখন বের হলেন, অর্থাৎ বের হওয়ার পরেই রাস্তায় প্রথম স্টার্টিংয়ে যে কথাগুলি বলছে, আমি এ কথা কেন বলছি সেটা আমি পরে বলছি। যে উনি বলতেছে যে যে আজকের যে আমি মেনে নিলাম আপনি আমাকে গালি দেন, আমার কর্মীদেরকে হত্যা করেন, তাও মেনে নিলাম, কিন্তু আমি একটা জিনিস আমি মানতে পারবো না, জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ কটূক্তি করে, তার প্রতিবাদে যদি আমার রাজপথে জীবন দিতে হয়, তাহলে আমি জীবনটা দেব না। এখন না, এখন এভাবে কথা বললে আপনি আবার হোঁচট খাবেন। কারণ আপনি আলেম মানুষ তো, কারণ আলু ভর্তা ডাল খেয়ে আপনি মোটামুটি শিক্ষা অর্জন করছেন কাউমি মাদ্রাসায়। আপনি আলিয়ার কিচ্ছু জানেন না, কারণ বেসিক্যালি আলিয়ায় যারা পড়ে তাদের একটা আউট নলেজ থাকে। আর কওমি মাদ্রাসার লোকজন সবসময়ের জন্য কেতাবখানায়, হুজরাখানায় বসে পড়ে পড়ে জঙ্গে সরফ, মোসাহেব, ফিকহ, ইনশা এগুলি পড়ে, তাদের আউট নলেজটা কিন্তু একটু কম হয়। আপনি যখন এই বিষয়ে আন্দোলনের জন্য আবার প্রস্তুতি নেবেন আর এই উগ্র কথা বলবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার এই কথায় সারা বাংলাদেশে আবার হুজুরেরা কি করবে? ঝাঁপিয়ে পড়বে, লাফিয়ে পড়বে। আপনার আবার কি হবে? সর্বোপরি আপনার যে খায়ের খা বন্ধু মহল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ, হুজুর চরমনাই, রেজাউল করিম, ফয়জুল করিম, যাকেই বলেন না কেন, এবং আপনার এই জামাত ইসলামী বাংলাদেশ, সর্বোপরি এদেরকে কিন্তু আপনি পাবেন না। তারপরে আপনি মাইনকের চিপায় পড়ে আবার সুসুর করে জেলখানার ভিতরে যেতে হবে। এ হলে পলিটিক্সের নিয়ম কিন্তু এটা না মামুনুল হক সাহেব। পলিটিক্যালের নিয়ম হচ্ছে আপনার বক্তৃতা এভাবে দেওয়া উচিত ছিল যে আপনারা ধৈর্য ধরুন, আপনারা শান্তির লক্ষ্যে কাজ করুন। আমি এসছি, আমার এখন রেস্টের ব্যাপার আছে, আমি এখন রেস্টে যাব, কোনো আন্দোলন সংগ্রাম এখন বর্তমানে কোনো হবে না। আপনি আস্তে ধীরে সুন্দর করে একটা ঘুমিয়ে, ঘুমের মধ্যে মোবাইলে যেমনি হোক সুন্দর করে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর প্ল্যাটফর্মে এসে সুন্দর সবার সাথে একটি লিয়াজো মেনটেন করে আপনি যদি আন্দোলনটা করতে পারবেন, তাহলে আপনার জন্য সাকসেস। কিন্তু এই যে উগ্র আলুখাগ্গা এবং এই যে আলেমগুলি, এদের সীমিত জ্ঞান, আমার মনে হয় কওমি মাদ্রাসার ছাত্রদের, শিক্ষকদের একদম এদের বুদ্ধিটা একদম খুব কম। জয়েন করছে ইমাম ইকবাল, আমার ভাইগনা, ও থাকে সৌদি। ওয়েলকাম ইকবাল, প্রবাস থেকে সবাইকে একটু সাপোর্ট দাও না বাবা, দাও, যাতে করে লাইভে সবাই অংশগ্রহণ করে। আরিফ ভাই জয়েন করছেন, ধন্যবাদ। হদ্দিরগোলা থেকে আমার ভাই, তো আরেকবার ওয়েলকাম দিলাম। তো আমি যে কথা বলতেছিলাম যে আজকের এই গভর্নমেন্টকে কেউই টলকাতে পারলো না, কেউই না। জামাত ইসলামী বাংলাদেশকে আপনি ফেলে দিয়েন না। বাংলাদেশের ভিতরে দুইটি দল, বিএনপি বাদ দেন, একটি হচ্ছে আওয়ামী লীগ, একটি হচ্ছে জামাত। এই জামাত ইসলামীর মেইন কেন্দ্র হচ্ছে মওদুদ। এই মওদুদ উনি হচ্ছেন এই জামাতের প্রথম পাকিস্তানের আধিপত্য এবং ব্রিটিশ আমলে দুইটি দল, অর্থাৎ আওয়ামী লীগ আর জামাত মওদুদ, ওখান থেকেই কিন্তু আস্তে ধীরে ব্রিটিশ আমল থেকে কিন্তু জামাত আসছে। আপনি জামাতকে, শিবিরকে ফেলে দিবেন, সেটা কিন্তু বাংলাদেশে হবে না। কারণ এদের গোড়া এত মজবুত, একবার যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওরা যেইভাবে রোকন টোকন যারা আছে, এরা যেভাবে জামাতের জন্য কাজ করে, সেটা বিএনপিও করে না। জামাত পার্টিটা খুব ঐক্য, আমি যে সাপোর্ট করছি সেটা না, কারণ দলীয়গত ব্যাপারে দলের ভিতরে যে ওদের একতা, কোন জামাতের কোন লোকের
কোনো রকম দুর্নীতি আপনারা পেয়েছেন কিনা দেখুন, আসলে মোটেই নয়। এবং জামাত এমনই একটা জিনিস, এমনই একটি দল, শিবির এমনই একটি দল, শিবিরের ভিতরে যদি কেউ একবার ঢুকে, আপনি হাজার কোটি টাকা কেন, আপনি যদি বলেন যে তোকে বাড়ি গাড়ি টাকা পয়সা যেখানে যা লাগে আমি দিচ্ছি, ওরা জীবনে কিন্তু আসবে না। এমডি সুজন জয়েন করার জন্য আমার ওয়েলকাম। এবং সবাইকে একটু বলে দাও না, সাপোর্ট দাও, লাইক কমেন্ট শেয়ার করো। সাইদুল ঢুকে পড়ো, এবং যারা আছে এনায়েত সবাই লাইভের ভিতরে অংশগ্রহণ করো। তো আমি বলছিলাম যে জামাত একটি শক্তিশালী দল। এই দল শুধু জামাত আর আওয়ামী লীগ, এই দুইটি দল বাংলাদেশে। বিএনপি যারা করছে, এই দলটা হলো পরিবারতন্ত্রের দল। এই দল গঠন হচ্ছে হানা ভোট দিয়ে 77 সালে, 1878 সালে এই দলটি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত হয়। এবং আওয়ামী লীগ এটা ছিল মুসলিম লীগ, এই দলটা ছিল মাওলানা ভাসানীর। সেখান থেকে 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 বঙ্গবন্ধু সেখানে ঢুকে তারপর সাধারণ সম্পাদক হলেন, দলের হাল ধরলেন, আস্তে ধীরে মুসলিম লীগটাকে ওইভাবে করে দিয়ে আজকের আওয়ামী লীগ একটি নতুন দল গঠন করে আজকের বর্তমানে আওয়ামী লীগ। এটা হচ্ছে পরিবারতান্ত্রিক দল, আওয়ামী লীগ এবং বিএনপি। জামাতকে পরিবারতান্ত্রিক দল বলা যাবে না। জামাতের স্টার্টিং এবং জামাতের যেই নিয়মকানুন, আদর্শিকভাবে যদি আপনি জামাতে চলতে পারেন, তাহলে জামাতের দলদারিত্বে আপনি বিশাল একটি অবস্থান আপনি তৈরি করতে পারবেন, রোকন পর্যন্ত হতে পারবেন, নায়েবে আমির হতে পারবেন, তারপরে দলের প্রধানও হতে পারবেন। কিন্তু আর মোটামুটিভাবে তারপরেও আমি বলতে চাই যে বাংলাদেশে এই পরিবারতন্ত্র দল থেকে আমরা সুন্দরভাবে কিছুই আমরা আশা করতে পারি না। কারণ এই পরিবারতন্ত্রের দলের ভিতরে যদি আপনি থাকেন, হয়তো আপনি লিয়েজও মেনটেন করে চলতে হবে, দলের প্রধানের কথা মানতে হবে, এবং দলের প্রধানের কথা যদি আপনি না মানেন, তাহলে দল থেকে আপনাকে বহিষ্কার করে দিবে বিরোধী দল বিএনপি। আপনি দেখেন আমাদের এলাকার এমপি, আমিও এলাকার এমপি ক্যান্ডিডেট ছিলাম, আমি স্বতন্ত্র প্রার্থী ছিলাম। কোনো কারণবশত আমার একটা জায়গার জন্য আমি টাকা করতে পারি নাই, সাবমিট করতে পারিনি, হলফনামা সহ টোটাল সর্বোপরি, এবং ব্যাংকিং খাতে টাদে এবং মামলার সমস্ত সবকিছু অরেন্ট টরেন্ট। যাই হোক, বিষয়টা হচ্ছে যে আজকের আমি যে কথাগুলি বলছি, এককভাবে গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে আমি কথা বলছি। তো এই যে দল, এই দলের ভিতরে যদি আপনি প্রবেশ করেন, এই দল আপনাকে কিচ্ছু দিতে পারবে না। আমার কথা বুঝে নেন। শাহজাহান ওমরের মতো লোক 4 টার্ম উনি কিন্তু মন্ত্রী ছিলেন, এবং আইন প্রতিমন্ত্রী। আইন প্রতিমন্ত্রী থাকার পরে তারেক রহমান তাকে অকথ্য ভাষায় কোনো ব্যাপারে গালিগালাজ করত, এবং তারেক রহমান সাহেব ওকে আউট করে দিয়ে এখন বর্তমানে দল থেকে যে সরাসরি প্রধানমন্ত্রী তাকে টিকিট দিয়েছে, এবং হাস্য উজ্জ্বল রঙ্গমঞ্চে উনি একটা খেলা খেলছেন, প্রাইম মিনিস্টার। এটা হচ্ছে রাজনীতির পরিবারতন্ত্রের একটি খেলা। তো এই পরিবারতন্ত্রের খেলার ভিতর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং এই পরিবারতন্ত্রের ভিতরে আজকের যেই সব রাজনৈতিক সংকট চলছে, আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে হুজুরদের বেলায় যেহেতু মামিনুল হক উনি যে আজকের যে ব্রিফটা করছেন, এভাবে করাটা ওনার উচিত আছে বলে আমি মনে করি না। কারণ উনি উজ্জীবিত করছে এবং উগ্রবাদী হিসেবে কথা বলছে। কারণ হ্যাঁ, আপনার কথার ইশারায় মানুষ পড়বে, মারবে, কাটবে, এবং কাটকাট অবস্থা হবে। কিন্তু আপনি এই জিনিসটা না বলে আপনার বলা উচিত ছিল যে নসিবে ইসমান দার খবিরে জেদ মাওয়ালা, অর্থাৎ নসিবে যেটা ছিল, আমার কপালে যেটা ছিল, আমি সেটা হয়েছে। কারণ আমি হয়তোবা পাপ করেছি, তার প্রায়শ্চিত্ত হয়েছে। প্রিয় আলেম ওলামা বৃন্দ এবং আমাদের যে যে আলেমগুলি আছেন এবং আমার ছাত্রবৃন্দ, আমি তোমাদেরকে বলতে চাই যে সুন্দর সুশৃঙ্খলভাবে, উগ্রতামি নয়, তোমরা যার যার বাসায় চলে যাও, আমি রেস্ট নেব, আমি 5-7 দিন বা 10 দিন একটু রেস্ট নেব, বেঁচে থেকে ইনশাল্লাহ আবার রাজপথে বা যেখানে হোক একটি সুন্দর সন্ধিক্ষণে এসে আমরা তোমাদের সাথে সেভাবে রাজনীতি করে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, এলাকার স্বার্থে কথা বলার চেষ্টা করব। কিন্তু সেই পলিসি এবং সেই মেধা, সেই যে যোগ্যতা দরকার, সেটি কোনো এই পরিবারতন্ত্রের কোনো দলের ভিতরে আছে বলে আমি মনে করি না। তবে হুটহাট করে তারা এক প্রকার উঠে যায়। যেমন 21 বছর পরে শেখ হাসিনা যখন বাংলাদেশে আসলেন, তো 81 সালে উঠে গেলেন, এবং সর্বোপরি এইভাবে সিদ্দিকুর রহমান ভাই ওয়েলকাম জয়েন করার জন্য। নিত্য নতুন আজকের আমি তারকা দেখতে পাচ্ছি, আমার লাইভে অংশগ্রহণ করেছে পেজে, ওয়েলকাম সবাইকে, এবং আপনারা বেশিরভাগ আমার লাইভটিকে শেয়ার করে দিবেন। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক কথা বলতে হবে ভাই।
আমরা যেই সাংবাদিক বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, ডিটেকটিভ ব্রাঞ্চ বলেন, ডিবি বলেন, সিআইডি বলেন, ডিজি ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস বলেন, বাংলাদেশে যে কোনো সংগঠন আছেন না কেন দুইটা ভাগ হয়ে গেছে, সব পরিবারতন্ত্র। অর্থাৎ পরিবারতন্ত্রের ভিতরে দুইটা ভাগ, তিনটা ভাগ, চারটা ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে জাতীয় পার্টি, একটা হচ্ছে ফ্রিডম, একটা হচ্ছে জাসদ, একটা হচ্ছে ইসলামী শাসনতন্ত্র, একটা খেলাফতে মজলিস, বিভিন্ন রকম একটা কুলা পার্টি। পার্টি এখন বর্তমানে বাংলাদেশ অনেকগুলি, কিন্তু নিবন্ধন যখন নির্বাচন হয় তখন অনেক অনেক দল আউট করে দিয়ে, যখন মেইন দলগুলি অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তার দলে নির্বাচন হচ্ছে, এখন বর্তমানে তার দলের পক্ষে অন্য দল কথা বলছে, এই জন্য 44টি দল বাংলাদেশে এখন বর্তমানে পরিবেষ্টিত। ভাই আমি আপনাদেরকে বলতে চাই, এই দল মত নির্বিশেষে সর্বোপরি আমরা একটি সুন্দর আদর্শিক গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে আমরা সামনের দিকে এগিয়ে যাই। বিপদে যখন আপনি পড়বেন তখন আপনার বন্ধু পাশে থাকবে না। বিপদে যখন আপনি পড়বেন কোনো বিষয়, আপনি দেখেন অনেক লোকে মার্ডার করে, দিবালোকে মানুষকে হত্যা করে, কিন্তু যে করলো তার বিচার হয় না, যে জানে না কোনো কিছু, 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে, অথচ সে কিন্তু মামলা খেয়ে তার কিন্তু ফাঁসি হয়ে যায়। এ হচ্ছে ইনভেস্টিগেট পুলিশ করে কি করে সাতার বাল, অনেক অনেক সময় আবার দেখা যাচ্ছে নারাজি দেয়, দিয়ে আবার নতুন আবার ইনভেস্টিগেশন আসে, আর ডিবি থেকে আপনার আপনার আসে আবার সেটা হচ্ছে পিবিআই, পুলিশ ব্যুরো ইনভেস্টিগেট। কারণ বাংলাদেশের পুলিশের তো এখন বিভিন্ন খাতে অভাব নেই, পুলিশ ব্যুরো আছে, ডিবি আছে, সিআইডি আছে, অনেক কিছু, এনএসআই আছে, তারপরে সাদা কালো পুলিশ আছে, তারপরে মনে করেন এই ধরনের আছে। তারা বিভিন্ন রকমের এলাকায় কোনো মার্ডার হোক, ঝামেলা হোক, তারা কিন্তু নিয়ন্ত্রণ করছে। ভাই এই ব্যাপারে কথা বলতে গেলে আমার অনেক কথা। আমি বলতে চাই যে একটি সুন্দর সুজলা সুফলা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করি। আজকের বাংলাদেশটা হবে সর্বোপরি একটি গণতান্ত্রিক দলের আজকের বাংলাদেশ পরিচালনা করুক, যে দলের ভিতরে কোনো মানে পরিবারতন্ত্রের কোনো লেশ নেই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকের বাংলাদেশ চলবে, সেই লক্ষ্যে আজকের আমি কথা বলছি। কিন্তু মামুনুল হক নিয়েই আমি কথা বলছি, যে আপনি যে ব্রিফগুলা করছেন, যেভাবে কথা বলছেন, আবার আপনি মাইন্ডকের চিপায় পড়বেন, কিচ্ছু করতে পারবেন না। আপনি এই মেধা আপনার নেই, কারণ হুজুরদের ভিতরেই এক নেই, এক হুজুর আর এক হুজুরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আর আপনারা কি করেন, বরিশালের সেই কুয়াকাটা, ও কি জানে, ও তো কোনো আলেমই না, এলবে দিনই না, সেই কুয়াকাটা আবার আর একজনকে গালি দিচ্ছে। আবার এই মামুনুল হক আবার দেখা যাচ্ছে তাকে আর একজন গালি দিচ্ছে। লিটন ভাই জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা জয়েন করছেন অবশ্যই আমার লাইভটিকে আপনারা শেয়ার দিবেন এবং কমেন্ট করে আমাকে কিন্তু জানাবেন। আপনারা যদি এভাবে লাইভে অংশগ্রহণ করেন তাহলে হয়তো দেখা যাচ্ছে দেশের বিষয় নিয়ে আমি আপনাদের পাশে দাঁড়িয়ে এবং আপনার অধিকার আদায়ের লক্ষ্যে আমি কিন্তু কথা বলার চেষ্টা করি। প্রতিনিয়ত লাইভে এসে এ ধরনের আমি কথা বলি, ফলো দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেশবাসীকে বলতে চাই যে আজকের আমাদের 64টা জেলা এবং 495টা উপজেলা এবং থানা এবং 12টি সিটি কর্পোরেশন, 64টা জেলা এবং 8 ডিভিশন সহ টোটাল বাংলাদেশ একটি পরিবার। এবং আমরা এই স্বাধীন করেছিলাম, এই পরিবারে স্বাধীন করেছিলাম যে আজকে আমরা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম এবং বিশ্বের দরবারে 195টা রাষ্ট্রের ভিতরে বাংলাদেশ একটি মানচিত্র হিসেবে আমরা উপহার দিয়েছিলাম মুক্তিযোদ্ধাকামী, এবং 11টা সেক্টরের সেক্টর সহ টোটাল মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার অফ চিফ কর্নেল ওসমানীর নেতৃত্বে আজকের কিন্তু এ দেশটাকে আমরা স্বাধীনতা পেয়েছি, এবং সেই সব লোকের আজকের কিন্তু কোনো নামগন্ধ নেই। কর্নেল ওসমানীর কোনো নাম নেই, সেক্টর কমান্ডার যারা ছিলেন তাদের কোনো নাম নেই, এবং নাম আছে আমলা কামলা ঝামেলা, তাদের নাম পরিবেষ্টিত। এবং যারা দেশ স্বাধীন করেছিল আজকের শেরেবাংলা কেম ফজলুল হক এবং মাওলানা ভাসানী, এবং লাস্টে স্বাধীনতার জন্য যে উজ্জীবিত করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়া রহমান সেক্টর কমান্ডার ছিলেন। তো বিষয় হচ্ছে এনাদের কিন্তু অবদানটুকু আছে, কিন্তু ওই সিলসিলায় তাদের আত্মীয়, তাদের বউ এবং তাদের মেয়ে এখন বর্তমানে দেশ চলাচ্ছে, তার তুলনায় কি তারা চালাইতে পারবে? পারবে না। কারণ ওই যে পরিবারতন্ত্র, ওই পরিবারতন্ত্র আমাদেরকে আকৃষ্ট আছে,
করে রেখেছে। আজকের কিন্তু পরিবারতন্ত্রের ব্যাগ কিন্তু আমরা টানছি। তো ভাই, কর্মীদেরকে বলবো যে সজাগ দৃষ্টিতে আপনারা সর্বোপরি নিজকে নিজে সেভাবে কন্ট্রোল করে আপনি রাজনীতি করুন। মানুষের কথায় উস্কানিতে পড়ে আপনি জীবন দেওয়ার চেষ্টা করবেন না, এবং পথে ঘাটে স্টিমারে চলার পথে সর্ব জায়গায় আজকের ভ্রাতৃত্বর ভাব মানে ভাই হিসেবে আজকের আমরা এক জায়গায় বসে আমরা সেইভাবে কাজ করার চেষ্টা করি। আসলে অনেক অনেক সময় এই ফ্যান ফলোয়ার আমার এখানে কিন্তু হয় না। ভালো ভালো সুন্দর কথা, দেশের রাজনৈতিক সংকট নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি, কিন্তু এসব জায়গায় লোক হয় না। লোক হয় সাকিব বাল হাসান, ওর নাম দিছি আমি বাল হাসান, আরটা হলো সাকিব খান, একটা মানে লুচ্চা, বদমাইশ, প্রস্টিউট, দালাল এবং চাটুকা এবং গায়িকা নায়িকা যদি এসে এখানে অর্ধউলঙ্গ, মাইন্ড করবেন না, আমি খোলামেলা কিছু কথা বলছি, এরা যদি এখানে এসে সেইভাবে যদি লাইভ করে, কিন্তু আমাদের কমেন্ট বক্স এবং ফলোয়ার এবং এবং শেয়ার অভাব হয় না। কিন্তু ভাগ্যিস আমার কিন্তু সেটা নেই। আমার সেই ধরনের আমি লাইভ করি না বিদেই আজকে কিন্তু লাইভে কিন্তু লোকজন হচ্ছে না, এবং সীমিত আমার ভাই বন্ধু যারা আছেন লাইভে ফ্রেন্ড সার্কেল তারা কিন্তু জয়েন করে, এছাড়া অন্য কেউ নয়। তো আমি যে কথা বলতেছিলাম যে আজকের আসতে হবে আমাদের পরিবারতন্ত্র থেকে আমাদের বেরিয়ে এসে আজকে সুন্দর একটি দল গঠন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো যাই হোক, রাত্র অনেক, শুক্রবার দিন রাত্র, অর্থাৎ আপনারা এখন বিশ্রামে যাবেন, এবং সেই লক্ষ্যে আমি আপনাদের বিরক্ত করেছি। যারা জয়েন করছেন অবশ্যই আপনারা প্রতিনিয়ত জয়েন করবেন, এবং আসার লক্ষ্য বাতিঘর সেটা হচ্ছে বাংলাদেশ, এবং সর্বোপরি আমরা বাংলাদেশকে একটি ভাইরাস মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলি, সেই লক্ষ্যে আজকে লাইভে এসেছি। এবং মামুনুল হককে বুদ্ধি বিবেচনা শেয়ার করে যেভাবে আমি দিয়েছি সেটা উনি যদি মেনে নেয় তাহলে রাজনীতি করতে এবং আন্দোলনে উনি অগ্রসর এবং অগ্রগতি পাবেন বলে আমি আশা করি। সেই লক্ষ্যে আজকে লাইভ করেছি, এবং সর্বোপরি আপনারা ভালো থাকবেন, এবং আপনাদের ভালোবাসায় সিক্ততা অবলম্বনে আমি সাংবাদিক মোহাম্মদ শামসুল ইসলাম সোলজার আজকের এই মুহূর্তের জন্য আমি বিদায় নিলাম, এবং সবার সুস্থ কামনায় আমি আমি দোয়া করি আপনারা সেইভাবে ভালোভাবে বেঁচে থাকবেন। সেই দোয়ার লক্ষ্যে আজকের আদর্শের লাইভে আপনারা জয়েন করবেন, সেই লক্ষ্যে আজকের আমি বিদায় নিলাম। আমি শামসুল ইসলাম সোলজার, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।